ভাই বৃষ্টির কারণে আমার পুকুরের পানি ঘোলা হয়ে গেছে। এই যে ঘোলা হয়ে গেলে কি কি সমস্যা তৈরি হয় বা এই ঘোলাত্ব কেমনে কাটাবো? আমার পুকুর পানি যেহেতু ঘোলা হয়েছে, এই ক্ষেত্রে আমার কোন কোন ব্যবস্থাপনা এখনই নিতে হবে? তা না হলে আমার পুকুরে অক্সিজেন স্বল্পতা হইতেছে, মাছ খাবি খাচ্ছে, মাছ বাঁচতেছে। আমি কি করতে পারি? এবং কি অনেকে চিন্তা করে থাকেন যে আমার পুকুর পানি যেহেতু ঘোলা হয়ে গেছে, এই পুকুর পানি হয়তো সবুজ করা আর যাবে না। এইটা আসলে ভুল ধারণা। পুকুর পানি ঘোলা হইতেই পারে। এই ক্ষেত্রে আপনি যে ব্যবস্থাপনাগুলো নেবেন সেই সম্পর্কে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। খেয়াল করুন, বৃষ্টির পানিতে পুকুরের পাড় ভেঙে বা পুকুরের পাড়ের পলিমাটি মিশ্রিত হয়ে পুকুর পানি ঘোলা করতে পারে। এই যে পুকুর পানি যে ঘোলা হচ্ছে, ঘোলা হওয়ার কারণে কি কি সমস্যা তৈরি হয়? সর্বপ্রথম সমস্যা হলো মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে। দ্বিতীয় যে জিনিসটা হয় সেটা কি, এই যে সূর্যের আলোটা সরাসরি পুকুরে তলদেশে পৌঁছাতে পারতেছে না, যার কারণে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয় না, বা পুকুরের তলদেশে যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু সূর্য আলোর সংস্পর্শে আসতে পারলো না, বা সূর্য আলো তারা পাইলো না। পুকুরে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হতে বাধা পায়, কারণ কি আমরা জানি সূর্য আলোর উপস্থিতিতে পুকুরে সালোক সংশ্লেষণ হয়, আর সালোক সংশ্লেষণের মাধ্যম দিয়ে পুকুরে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়। এই ফাইটোপ্লাঙ্কটন যদি তৈরি না হয় তাহলে পুকুর পানি সবুজ হবে না। এর পাশাপাশি মাছের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এবং কি মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতে পারে। অনেকের পুকুর পানি একদম ঘোলা হয়ে যায়, যার কারণে দেখবেন কি পুকুরের সমস্ত মাছ একসাথে ভেসে উঠতে পারে। এটা হলো আসলে অক্সিজেন স্বল্পতার লক্ষণ। আশা করি আপনাকে বুঝতে পারছি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস ৳1.45 করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন এই যে সমস্যাগুলো আমরা জানলাম, সমস্যার সমাধান কি? সমাধান তো অবশ্যই জানতে হবে। তা না হলে আমাদের পুকুরে মাছ আমরা কিভাবে সুস্থভাবে স্বাভাবিকভাবে বড় করব? যেহেতু আমরা চাই দ্রুততম সময় মাছ বড় হোক, এই বড় করার জন্য আমাদের যে ব্যবস্থাপনাগুলো নিতে হবে, এই ব্যবস্থাপনাগুলো আমি আপনাকে জানার চেষ্টা করবো। পুঙ্খানুপুঙ্খভাবে যদি একজন খামারে মেনে চলার চেষ্টা করেন, আশা করবো আপনার পুকুরে মানে ঘোলাত্বটা কেটে যাবে, এবং কি আপনি খুব সুন্দর করে মাছ চাষ করতে পারবেন, এবং কি আপনার পুকুরে পানি যতবারই গুলা হোক না কেন ততবারই আপনি সমাধান করতে পারবেন। দেখুন, পুকুর পানি গুলা হওয়ার সাথে সাথে অনেক খামারি আছেন যারা চিন্তা করে দেন যে আমার পুকুর পানি হইতে পারে সবুজ হবে না, বা আমার পুকুরে মাছ হয়তো মারা যাবে। এই চিন্তা থেকে একটু বেরিয়ে আসতে হবে। আপনি অতিরিক্ত চিন্তা করবেন না। আপনি একজন খামারি, আপনি একটু শক্ত থাকবেন। প্রথম কাজ এটা। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা কি, পুকুরে পানি ঘোলা হয়ে গেছে, এই ঘোলাত্ব কাটানোর জন্য আপনি কি করবেন, পুকুরে চুন প্রয়োগ করবেন। এই ক্ষেত্রে ডলু চুনটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। অনেকে ডলোমাইট বলে থাকেন, তো ডলুর চুনটা আপনি ব্যবহার করতে পারেন। মাছ থাকা অবস্থায় প্রতি শতাংশে 200 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে, তবে একসাথে 150 থেকে 200 গ্রাম ব্যবহার করা ভালো। এর সাথে বেশি চুন ব্যবহার করার দরকার নাই। অনেকে পাথর চুনও ব্যবহার করে থাকেন। যদি পাথর চুন ব্যবহার করেন সেই ক্ষেত্রে 12 ঘন্টা ভিজা রেখে চুনটা পাতলা করে নিয়ে আপনি সমস্ত পুকুরে ছিটাই দিবেন। আবার অনেকে পুকুরে ফিটকিরি দিয়ে পুকুর পানি পরিষ্কার করতে চান, সো আমি আপনাকে বলবো ফিটকিরি দিলে অনেক সময় রিস্ক থেকে যায়, সো ফিটকিরি না দেওয়াটাই ভালো। আপনার পুকুর পানি ঘোলা হওয়ার কারণে যদি মাছ খাবি খাইতে থাকে, মাছ বাঁচতে থাকে, এই ক্ষেত্রে আপনি এয়ারোটা চালু রাখতে পারেন। এখন আপনি বলবেন ভাই আমার পুকুরে গভীরতা তো কম, সেক্ষেত্রে এয়ারোটা চালু করার সাথে সাথে আমার পুকুর পানি আরো বেশি ঘোলা হয়। এই ক্ষেত্রে কিন্তু এয়ারোটা চালানো যাবে না। যেসব এয়ারোটা আপনি চালাতে পারেন সেটা কি ভেঞ্চুরি এয়ারোটা চালাতে পারেন, আপনি চাইলে জেট পাম্প ব্যবহার করতে পারেন, আপনি চাইলে কিন্তু প্যাডেল হুইল যে এয়ারোটা আছে সেই এয়ারোটাগুলো ব্যবহার করতে পারেন। এগুলো পুকুরে তলদেশের কাদাকে আন্দোলিত করে না, এতে করে কিন্তু আপনার পুকুর পানি ঘোলা আর হবে না। এটা মোটামুটি বলা যায়। আপনার পুকুরে মাছ অলরেডি খাবি খাচ্ছে, অক্সিজেন স্বল্পতা ভুগতেছে, পুকুরে পানি একদম ঘোলা হয়ে গেছে, এই ক্ষেত্রে খাবার বন্ধ রাখতে হবে। খাবার দেওয়া যাবে না, বিশেষ করে লিকুইড খাবার একদম বন্ধ রাখতে হবে। পাশাপাশি অনেকে সার ব্যবহার করে থাকেন, অনেকে সরিষা খোল ব্যবহার করে থাকেন, এই দিনগুলো ব্যবহার থেকে বন্ধ থাকতে হবে। কারণ কি অলরেডি পুকুরের পানিতে অক্সিজেন স্বল্পতা হয়ে গেছে, এই যে সার যদি ব্যবহার করেন এতে করে কিন্তু আরো পুকুরে অক্সিজেন স্বল্পতা হওয়ার চান্স তৈরি হয়। আবার অনেকে এই সময় মোলাসিস বা চিটাগোর বা নালি ব্যবহার করে থাকেন, এতে করেও কিন্তু আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা বাড়তে পারে। তো এই জিনিসগুলো ব্যবহার বন্ধ রাখতে হবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন? তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। আপনি এখন বলতে পারেন তাহলে আমি কি করবো ভাই? আপনি প্রথমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। যে পানি যদি বেশি হয়ে যায়, পুকুর পানি যদি অতিরিক্ত হয়ে যায়, সেক্ষেত্রে পানি কিছু বের করে দিবেন। অন্য দিক থেকে আপনি ডিপের পানি পুকুরে প্রবেশ করাবেন। অর্থাৎ বৃষ্টির কারণে আপনার পুকুর পানি বেড়ে গেছিল, আগে 4 ফিট ছিল, এখন 6 ফিট হয়ে গেছে, 2 ফিট পানি কমাই দিয়ে নতুন করে পানি প্রবেশ করান। এতে করে পুকুরের পানি অনেকটা স্বচ্ছ হবে। এর পাশাপাশি আপনি এই যে পুকুরে চুন প্রয়োগ করছেন, চুন প্রয়োগ করার কারণে কিন্তু অনেকটাই পুকুরের পানি স্বচ্ছ হয়ে আসবে। যখন পুকুরের পানি স্বচ্ছ হবে তখন আপনি কি করবেন, চুন প্রয়োগের কমপক্ষে 12 ঘন্টা পরে বা একদিন পরে আপনি পুকুরে লবণ প্রয়োগ করে দিবেন। লবণ প্রয়োগ করলে আপনার পুকুরের পানি ফ্রেশ হয়ে যাবে, পুকুর পানি স্বচ্ছ হবে এমন কিন্তু বলা হয়নি। লবণ প্রয়োগ করলে আপনার এই যে মাছগুলো স্ট্রেসে পড়ছিল সেই স্ট্রেসটা কেটে যাবে। সো এই জন্য লবণ প্রয়োগ করতে বলা হয়।
আবার লবণ প্রয়োগ করতে বলা হয় আরেকটা কারণ, সেটা কি আপনি কি করবেন, পুকুরে প্রোবায়োটিক প্রয়োগ করবেন। প্রোবায়োটিক প্রয়োগ করার পরে লবণ প্রয়োগ করাটা নিষেধ করা হয়, বা প্রোবায়োটিক প্রয়োগ করার পরে লবণ প্রয়োগ করলে যে গুড ব্যাকটেরিয়া বা ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মারা যেতে পারে, এই জন্য লবণ প্রয়োগ করতে নিষেধ করা হয়। সো আগে লবণ প্রয়োগ করে নিলেন, তারপর আপনি কি করবেন, আপনার পুকুরের পানি একটু স্বচ্ছ হয়েছে, স্বচ্ছ হলে আপনি এখানে প্রোবায়োটিক এবং মোলাসিস ব্যবহার করবেন, এতে করে পুকুর পানি সবুজ হবে। অনেকে সার ব্যবহার করে থাকেন, এই সার ব্যবহারটা বন্ধ রাখতে হবে। অনেকে খৈল ব্যবহার করে থাকেন, খৈল ব্যবহার বন্ধ রাখতে হবে। এর পাশাপাশি পুকুরে জাল টানা যাবে না। যদি আপনার পুকুরে মাছ খাইছে, মাছ ভাসতেছে, এই সময় ভুল করে জাল টানা যাবে না। অনেকে হররা টানেন, হররা টানাও যাবে না। তাহলে আপনি বলতে পারেন যে এই যে কাজগুলো তো আমরা অলরেডি করে আসছি, এই কাজগুলো করার কারণ কি আমাদের কি মাছ আরো বেশি খাচ্ছে, মাছ বেশি মারা যাচ্ছে? হ্যাঁ, এই কারণে মাছ মারা যেতে পারে, মাছ ভাসতে পারে। আশা করি বুঝতে পারছেন। সো আপনার পুকুরে যদি এয়ারটো চালানোর ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে আপনি এয়ারটো চালু করে দেন। এতে করে দেখবেন কি আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা কমে যাবে, এবং কি আস্তে আস্তে পলিগুলা পুকুরে তলদেশে চলে যাবে। এতে করে কিন্তু মাছ অনেকটা স্বস্তি বোধ করবে। আর পুকুর পানি সবুজ করার ব্যবস্থা করতে হবে দ্রুততম সময়, তা না হলে আপনার মাছ কিন্তু স্ট্রেসে পড়ে যাবে, মাছের গ্রোথ কমে যেতে পারে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।